এই প্রথম বাগবাজার থেকে জল তুলে আমি গিয়েছিলাম পাঁচুরে মন্দিরে বাবার মাথায় জল ঢালতে। চলো সেই দিন ঠিক কি কি হয়েছিল তোমাদেরকে প্রথম থেকে জানাই। দিনটা ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। দীপু আমারে ফোন করেছিল। আমার যে গাড়ি চালাচ্ছে, মানে এই যে বডি দেখাচ্ছে, এর নামই দীপু। ও আমাকে ফোন করে বলে বাগবাজার যাবে। আমিও আর না করিনি, কারণ এর আগে আমি কখনো এখানে আসিনি। এখানে স্নান করে বাকের জন্য জল তুলে আবার যাবো পাঁচুরে। এবার বাগবাজার থেকে পাঁচুরে কত কিলোমিটার তোমরা কমেন্টে জানিও। আমি যখন এখানে স্নান করছিলাম, যাই বলো না কারণ রাত্রেবেলা গঙ্গাটা বেশ ভয়ঙ্কর। বলা হয় একদমে ডুব মেরে নাকি ঘোড়ায় জল তুলতে হয়। আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম, আমার মা বলছিল এখানেই নাকি কোথায় একটা আছে নিমতলা শ্মশান, আর বন্ধুরা বলছিল এখান থেকে কিছুটা গেলেই নাকি ভূতনাথ। আর আজ সোমবার তো, তার জন্য নাকি ভূতনাথে ভালোই ভিড় হয়েছে। বাঁকে ঘোড়া লাগিয়ে বাঘটাকে ভালো করে পুজো করে এখন আমরা যাবো পাঁচুরে। যেমন আমরা দক্ষিণেশ্বর থেকে তারকেশ্বর যাই, পুরো সেম মনে হচ্ছিল। তো নিয়ম আছে? না না, নিয়ম নেই। তাহলে 5টার মধ্যে পৌঁছাবো টার্গেট। আচ্ছা, ও তাহলে তো এক্ষুনি পৌঁছাবো। গাড়ি চলতো। জয় বলে, জয় বলে। যে বাঘ টানছে সেও তুষার। চল তুষার হবে। সত্যি বলছি, আমি যাদের সাথে এসেছি এরা কত সুন্দর করে বাঘ টানছে। আর এদের কথা হচ্ছে ভোর 4টের মধ্যে পাঁচুরে মন্দিরে পৌঁছাতে হবে। বিশ্ব বাংলা থেকে হয়তো আর 3 থেকে 4 কিলোমিটার লাগে পাঁচুরে মন্দির, কম ছাড়া বেশি হবে না। আর এই দাঁড়াটা যখন কাঁধে বাঘ নেয়, তখনই আমরা বাঘ থেকে একটু পিছিয়ে পড়েছিলাম। ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পাঁচুরে মন্দিরের চূড়া। ফাইনালি ভোর 4টের মধ্যে আমরা জলটা ঢাললাম।